হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করতেছি। আজকে সকালে গ্রিন টি খাচ্ছিলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করি। সকালে নাস্তা করিনি, যাই হোক দুপুরের দিকে চলে আসছি। দুপুরে রান্নাবাড়া থেকে এখানে দুপুরে রোস্ট করবে, পোলাও, তারপর বালাচার ভর্তা। আজকে দুপুরে মেনুতে এগুলাই ছিল। এখানে আম্মু রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। রোস্ট আম্মু অনেক সময় অনেকভাবে রান্না করে, আজকে একদম নর্মালি রান্না করবে আর কি। ঝাল ঝাল রোস্ট যেটা বলে, ঝাল রোস্ট করবে আর কি নর্মালি। আর সাদা পোলাও। আর এই যে এখানে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিল, যাতে কাঁচা স্মেলটা না আসে। আর এখানে রোস্টের মশলা দিচ্ছে অল্প করে। এখানে আম্মু গরুর মশলাও অ্যাড করবে, যাতে গন্ধ না আসে আর কি। অনেকে বলে যে রোস্টের মশলা শুধু রোস্টেতেই দেয়, কিন্তু আম্মু যে বললাম ডিফারেন্টভাবে রান্না করে। এখানে অল্প পরিমাণে একটু রোস্টের মশলা দিচ্ছে, আর গরুর মশলা অল্প পরিমাণে দিচ্ছে। আর এই যে হলুদ মরিচ দিয়ে দিতেছে, যে বললাম ঝাল রোস্ট রান্না করবে, যার কারণে ঝালটা একটু বেশি পরিমাণে দিচ্ছে। বেশি বলতে নর্মাল। এখানে হলুদ দিয়ে লবণ, তারপর ভালো করে ভেজে নিচ্ছে, মশলাটাকে কষায় নিচ্ছে, তেল ওঠা আগ পর্যন্ত মশলাটা কষাইছে একটু পোড়া পোড়া করে। যাই হোক, এই রোস্টটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই যে এখানে ভাজার যেই চিকেনগুলো ছিল, এগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছে। এখন ভালো করে মিক্সচার করে এখানে পানি দিয়ে দিবে চিকেন সিদ্ধ হওয়ার জন্য। আর উপরে কিছু কাঁচামরিচ দিবে একটা ফ্লেভারের জন্য। এটা কিন্তু ঝাল আসে না এই কাঁচামরিচে, শুধু একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই যে এখানে লেবু চিপে নিচ্ছে, লেবুর রস রোস্টে দিবে। আর এই যে রোস্টে দিয়ে দিল। রোস্টে অনেকে দুধ দেয়, আম্মু দেয় দুধ, তারপর সস টস এগুলো দেয়। আজকে একদম নর্মালি ঝাল ঝাল রোস্ট করবে। আর তার পাশে লাউ দিয়ে মুরগি রান্না করা আমার আব্বুর জন্য। আমরা তো রোস্ট আর পোলাও খাবো, উনি এটা পছন্দ করে না, যার কারণে ওনার জন্য এটা রান্না করা হচ্ছে। এই যে রোস্টটা একটা বলক আসছে, তার পাশেই আম্মু পোলাও বসিয়ে দিচ্ছে, যেটা সাদা পোলাও নর্মালি রান্না করবে। এখানে পেঁয়াজ দিচ্ছে, তারপর তেজপাতা, দারুচিনি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে আম্মু চাল দিচ্ছে আর কি। চালটা এখন ভালোভাবে ভেজে নেবে। এখানে কোনো আদা রসুন কোনো কিছু ইউজ করে নাই, নর্মালি রান্না করছে। চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর চালটা থেকে একটু ভালো স্মেল আসার পরে এখানে আর কি পানি দিয়ে দিবে। এখানে গরম পানি অ্যাড করে নাই, নর্মাল যেই পানিটা সেটাই অ্যাড করছে। এই যে ভালোভাবে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার মধ্যে কিন্তু পোলাও যে স্মেলটা সেটা কিন্তু অনেক ভালো আসে, যার কারণে একটু লাল করে ভেজে নিচ্ছে, যাতে স্মেলটা ভালো আসে। এখানে আজকে কেওড়া জলও ইউজ করা হবে না, একেবারে নর্মাল আর কি। এই যে পানি আম্মু পরিমাণ মতো দিয়ে দিল। আর এই যে অনেকে হাত দিয়ে মাপে না, আম্মু কোনো পরিমাণ করে আর কি দেয় না, নিজে হাত দিয়ে কিভাবে কর মেপে আর কি পানিটা দিয়ে দেয়। যাই হোক, একটু কম হয়েছিল তো আবার অ্যাড করে নিচ্ছে। এখন একটু নাড়াচাড়া করে একটু বলক আসার জন্য অপেক্ষা করবো। আর এই যে তারই পাশে রোস্টটা প্রায় হয়ে এসেছে, নিচ দিয়ে লেগে যাচ্ছে, যার কারণে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছে, যাতে মশলাটা চারপাশে ঢুকে। প্রায় হয়ে আসার মতো আর কি, ঝোলটা একটু টানবে। আর এই যে বলক আসার আগ মুহূর্তে কিছু কাঁচামরিচ দিচ্ছে ফ্লেভারের জন্য একটু বেশি করে। এই যে পাশাপাশি রোস্ট আর পোলাও বসিয়ে দিচ্ছে। এই রোস্টটা প্রায় হয়ে আসার মতোই, ঝোলটা শুকানোর জন্য আর একটু বেশি নাড়াচাড়া করছে, তো চুলা হাই হিটে দিয়ে। এই যে রোস্টটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। রোস্টটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন নর্মালি একেবারে, যখন আর কি যেভাবে রান্না করে আজকে একদম নর্মালি রান্না করছে। আর এই যে পোলাওটা প্রায় বলক এসে গেছে, বলক আসা ভাব। তারপর আম্মু একটু নাড়াচাড়া করে দিল সিদ্ধ হওয়ার জন্য আর কি, হালকা নাড়াচাড়া করে দিল। এখানে এই পর্যায়ে চাইলে জর্দার রং অ্যাড করা যায়, বা সল্ট লবণ। তো ওই যে বললাম যে নর্মালি রান্না করছে সাদা পোলাও, যার কারণে এখানে জর্দার রংটা ইউজ করবে না। এখন এটা দমে দিবে আর কি। দমে দেওয়ার জন্য একটা এখানে একটা তাওয়া বসায় দিবে। তাওয়ার উপরে যে পোলাওয়ের প্যানটা আছে সেটা আর কি বসিয়ে দিবে। দমে দেওয়া হবে একেবারে লো হিটে মেবি।
এখন ঢেকে দম দেওয়া হবে। এই যে প্রায় হয়ে আসছে, এখন আম্মু ঢাকনা খুলে না দিতেছে যে হচ্ছে কিনা, ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চালটা, যার কারণে একটু না দিয়ে চেক করছে। পোলাওটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এভাবে নর্মালি একেবারে আদা রসুনের ঝামেলা ছাড়া আপনারা যদি এভাবে ট্রাই করেন, আশা করা যায় ভালো একটা টেস্ট পাবেন। এভাবে ভালোই ছিল, আমরা নর্মালি এইভাবে খাই। আর এই যে তার পাশাপাশি আম্মু হচ্ছে বালাচাও ভর্তা করছিল পোলাও দিয়ে খাওয়ার জন্য। বালাচাও ভর্তার রেসিপিটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিছি। আর এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম, এখানে ছিল পোলাও, রোস্ট, তারপর হচ্ছে বালাচাও ভর্তা। আর এই যে এখানে আমি হচ্ছে বালাচাও ভর্তা দিয়ে ফার্স্টেই হচ্ছে খেয়ে নিতেছি। এই বালাচাও ভর্তাটা কিন্তু অনেকে দেখছি ফেসবুকে ট্রাই করছে, যার কারণে আমিও ট্রাই করে দেখলাম যে না, ভালোই টেস্ট ছিল। এটার ভিডিও হচ্ছে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই যে এখানে রোস্ট খাচ্ছি, রোস্টটা ভালোই ছিল। আর খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলের দিকে হচ্ছে ফল খেয়েছি, এটা আতাফল। আর আতাফল কার কার পছন্দের তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার মোটামুটি আর কি পছন্দ। আর এই যে এখানে হচ্ছে একটা কেক বিস্কিট খাচ্ছি, এই কেক বিস্কিটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।